এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন গরমটা তো অতিরিক্ত পড়েছে, বর্ষাকাল হলেও চারিদিকে জল তো হচ্ছেই, কিন্তু তারপরেও আমাদের গরম কিন্তু কমছে না একটু। তো এই গরমে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে এলাম। আমি দুর্বা। তো আমরা আজকে কী রান্না করবো একটুখানি দেখে নিই, চলো। দেখতেই পাচ্ছ পেঁপে, এটা আলু, এটা টমেটো, এটা আদা। তো আমি বানাবো একটু ছোলার ডাল দিয়ে পেঁপে, ঠিক আছে? চলো কীভাবে করি সেটা তোমরা দেখতে থাকো। ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো আমি একদম সিমে করে আঁচটাকে 2টো সিটি দিয়ে নেব। ফিরে এলাম রান্নাঘরে। তো যে পেঁপের রান্না বলছিলাম, তো এখানে আমি কড়াইটা আগে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে একদম সামান্য তেল দিয়েছি, অল্প তেলেই রান্নাটা হবে। তো এখানে তেলের মধ্যে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, এটা ফোড়ন দিয়েছি। তার উপরে এই যে পেঁপে আলু এগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো। তো ফোড়নের মধ্যে আপনারা চাইলে 5 ফোড়নের বদলে হিংও দিতে পারেন। এগুলো একটু লাল লাল করে এবার ভেজে নেব। একটুখানি জল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আগেই পেঁপেটাকে ভাপিয়ে নিতে পারেন, পেঁপে আলুটা, তারপরে তেলের মধ্যে দিয়ে কষাতে পারেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। খুলে দিয়েছি। এখানে দেখুন সব কিছু ভালো মতো ভাজা আমার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো মশলা। কি না, এটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দেবো আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তো আমি এখানে অল্প ধনের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো আর একটু হলুদ দিয়েছিলাম, অল্প আর একটু হলুদ দিয়ে দেবো। তো এবার এগুলো একসঙ্গে কষাতে থাকবো। পেস্ট করে টমেটো আমি দিয়ে দিলাম। এবার যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কষাতে থাকবো। তো এর মধ্যে আমি ছোলার ডালটা দিয়ে দেবো। সেদ্ধ করে ছোলার ডালটা দিয়ে দিলাম। আর এটাকে আমি ফুল দিতে বাড়িয়ে দেবো। তো এটা কষতে থাকুক ততক্ষণ। এর সঙ্গে পেঁপে আলু সব কষানো হয়ে গেছে আমার। এবার ডাল সেদ্ধ করা যে জলটা সেটা আমি দিয়ে দেবো। তো আপনারা পরিমাণটা একটুখানি বুঝিয়ে দেবেন। তো বাড়িতে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এবার এর মধ্যে আমি নুন, চিনি এগুলো একটু দেখে নেব, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।